এই ফলগুলো ভীষণ সুন্দর খেতে। এর আগেও খেয়েছি একবার, কিন্তু এর নাম ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার জানা হয়ে যাবে। আর এই যে একটা ফল, এটার নামও জানি না। দুটোই ফল খেয়েছি আগে, কিন্তু নামটা ঠিক জানি না। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। জয়শ্রী টাইম স্টোরির নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। আজ বৃহস্পতিবার, বাড়ির লক্ষ্মী বউ হয়ে চলে এসেছি ঠাকুর পুজো করতে। যেহেতু বৃহস্পতিবার পুজো করার একটা রেওয়াজ আছে, পুজো তো সব দিনই করা হয়, বৃহস্পতিবার স্পেশালি একটু সপ্তাহের সব থেকে ভালোভাবে পুজো দেওয়া, একটু ঠাকুরকে ডাকার রেওয়াজটা শ্বশুরবাড়িতে আছে। ওখানে ব্লগগুলো দেখেছেন আপনারা, ঠাকুরমশাই আসে, প্রত্যেক বৃহস্পতিবার পুজো হয়। এখন যেহেতু আমরা ভাড়া বাড়িতে আছি, এখানে চেষ্টা করি নিজের মতো একটু ঠাকুরকে পুজো করার। তাই গতকাল হাজব্যান্ড ফুল এনেছিল, ওটাকে যেমন পেরেছি সুন্দর করে সাজিয়েছি। আর এখানে যেহেতু ঘট নেই, তাই আম পাতাগুলোকে এমনি সাইডে ওই দিয়েছি, দেখতেই পাচ্ছেন, ঠাকুরের সামনে। তারপরে এখানে পুজো দেওয়ার জন্য একটু খেজুর দিয়েছি, দিয়ে পুজোর ডালাটা সাজিয়ে দিয়েছি ওখানে, দিয়ে তারপরে পুজোটা দিয়ে দিলাম ধূপ দ্বীপ জেলে। চলুন আজ দিনটা এখান থেকেই শুরু করি, ভগবানকে ভগবানের আরাধনা দিয়ে। তারপরে সারাদিনের বাকি টুকটাক কাজকর্ম তো আছেই, সে তো প্রত্যেক দিনই থাকে। আগে ভগবানকে ডেকে নিই, সারাদিনটা যেন সবার খুব ভালো কাটে, খুব সুন্দর কাটে। এই বছরটা তো প্রত্যেকটা মানুষের কম বেশি খুব খারাপই যাচ্ছে। আর কটা দিন আছে, ভগবান এই কটা দিন সবাইকে অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক। কি হয়েছে? ওই খায় না। সত্যি সত্যি খাচ্ছে তো ওরে। তোর ফল খেলে আবার কিছু প্রবলেম হবে না জানি না। মিষ্টি আছে না, বালি বালি আপেলটা। এই দেখ তো তুলি এখানে আপেল খাচ্ছে। আর আর খাবি নে। আপেল তো কি খেয়েছে তুলি? কে? হ্যাঁ, সকালে ওই খেয়েছে। আর খাবে? ওর মনে হয় খিদে পেয়ে গেছে রে। 11:30 বাজে তো, 11:30 বাজে। এই যে এইদিকে, এই না এইটুকু কেন তুই। চলো এবার চলে যাই। ছুটবে? তেল মাখবে, মেখে চলো রাস্তার দিকে যাবো। চলো। ছেলেকে তেল মাখিয়ে নিয়ে বের হয়ে পড়েছি রাস্তায় একটু রোদে হাঁটাহাঁটি করতে। বাইরে বের হওয়ার তেমন একটা ধরতে গেলে সময় তো পাই না, সংসারের কাজ করতে করতে, তারপরে ছেলে সামলাতে সামলাতে বের হওয়ার খুব একটা সময় পাই না। তারপরে ফিরে এলাম রাত্রেবেলা, ছেলেকে রোদে থেকে একটু হাঁটাহাঁটি করে এসে স্নান করিয়ে তারপরে খাইয়ে ওকে ঘুম পাড়িয়েছিলাম। আমিও একটু রেস্ট নিয়েছি। তারপরে রাত্রে রান্নাবান্না এখন চলছে। আর এখন হাজব্যান্ড নিয়ে এসছে, হাজব্যান্ড অফিস থেকে বাড়ি ফিরে এসছে, আর নিয়ে এসছে এই যে ফল। এখানে দেখুন টিকিট মারা, ভেতরে কিন্তু কালো হয়ে আছে। বুঝতেই পারছেন তো দুনিয়ার কি অবস্থা। তো আমি এই রকম যতবার ফল কিনতে যাই আমি দেখেছি প্রত্যেকবারে খারাপ ফল পাই। আর ঠিক ওই খারাপ জায়গাগুলো টিকিটগুলো লাগিয়ে দেবে যাতে বুঝতে না পারে যে ফলটা খারাপ আছে। আর এই যে ফলটা ইয়েলো কালারের রাখলাম দুটো, ওই ফল দুটো না, নাম আমি ঠিক জানি না, কিন্তু খেতে ভীষণ সুন্দর। এর আগেও খেয়েছি, কিন্তু নামটা ঠিক জানা নেই। আর এই যে ব্ল্যাক কালারের ফলগুলো, এটারও নাম জানা নেই, এটাও খেয়েছি একবার। যাই হোক, এই ফলগুলো খুবই উপকারী, এটুকু জানি। তো তারপরে এখানে এনে নিয়ে এসছে অরেঞ্জ, আর এখানে আছে, দেখি কি আছে এখানে। বেদানাটা অনেক বড়,
কেটে আশা করছি ভেতরেও খুব সুন্দর হবে। আর আছে এখানে কটা আপেল। চলুন এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি, খেতেও হবে টাইম মতো, তার কারণ না হলে পচে নষ্ট হয়ে যাবে। আমার মানে খুব বাজে একটা অভ্যেস কি, ফল আমার খুব একটা পছন্দ নয়, আর ছেলেকে জিজ্ঞেস করলে যে ফল খাবি, ও না বললে ব্যাস হয়ে গেল, আর খাওয়া হবে না। ওই কতদিন যে এই ফল কটা পড়ে থাকবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, বেশিরভাগ সময় না অনেকটা ফল নষ্ট হয়ে যায় পচে, আর ফলের দাম তো এখন কি আপনারা জানেন। আর এখানে যে ফলগুলো আছে সব থেকে সুন্দর ফল হচ্ছে ওই ফার্স্ট যে দুটো বের করলাম ইয়েলো কালারের, ওই যে ওইদিকে রাখা আছে। ওইগুলো দেখতে কীরকম বলুন তো, কুমড়োর মতো না কি বুঝতে পারছি না, ছোট ছোট কুমড়োর মতো দেখতে, ভীষণ টেস্টি ফল দুটো। তো নামটা ঠিক আমার জানা নেই, এই নিচে যে দুটো ফল রাখা আছে এই ফলগুলোর নামগুলো যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, সত্যি আমি জানি না। ব্ল্যাক কালারের যেটা ওটা আমার হাজব্যান্ড বলছে কি আলু বোকরা না আলু কোবরা কি বলবো বুঝলাম না, আর এটার নাম ঠিক জানি না। যাই হোক, ফলগুলো এখানে সব কটাকে গুছিয়ে রেখেছি সুন্দর করে, খুব সুন্দর লাগছে তাই না, খুব সুন্দর লাগছে। চলুন এবারে যাব মশলা গোছানোর পালা। মশলার কৌটোগুলো সব খালি হয়ে গেছে, রান্না বান্না এখন আপাতত সমস্ত কমপ্লিট করে তারপরে এসছি মশলার কৌটোগুলো ভরে নেব, একদম শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। আর রান্নার সময় যদি এই সব জিনিস ঠিকঠাক রেডি না থাকে খুব অসুবিধা হয়, যেহেতু সকালবেলা উঠে একটু নয় ভালো পরিমাণে তাড়াহুড়ো থাকে অফিসের রান্না। তারপরে এই যে ইন্ডাকশানে রান্না করা না, আমি ভীষণ প্রবলেমের মধ্যে আছি, যতদিন না গ্যাস আনবে ততদিন আমাকে এই রকম মানে কষ্ট সহ্য করতে হবে, তার কারণ এতে অনেক সময় লাগে আর একটা একটা করে রান্না করতে সত্যিই খুব অসুবিধা হয়। গ্যাস হলে দুদিকে জ্বলবে বাবা, তাড়াতাড়ি হয়ে যাবে, টাইম মতো খেতে দিতে পারবো। আর না হলে দেরি হলে কেমন লাগে না বলুন, সারাদিনের মতো বের হয়ে যাবে অফিসে, দুটো খেয়ে যদি না যেতে পারে ভালো লাগে না একদম। বাইরে যাই খাক, বাইরে তো সারাদিন খাবার পাবে সেটা বড় কথা নয়, কিন্তু বাড়ি থেকে খেয়ে গেলে আমরা নিজেরাই একটু শান্তিতে থাকি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছেন মশলার কৌটোগুলো ভরে নিয়েছি, মশলা বলতে হলুদটা ভরেছি আর ধনে গুঁড়োটা ভরে নিয়েছি। আর এই জিরেটার কি প্রবলেম হয়েছে, এই মানে বড় প্যাকেটগুলো না অনলাইনে অর্ডার দিয়ে এনেছিলাম, মানে হাজব্যান্ড অর্ডার দিয়ে দিয়েছিল, জিরেটা মানে পাউডার আর লেখেনি, গোটা জিরে, মনে জিরে শুধু জিরেই লেখা ছিল, গোটা জিরে দিয়ে দিয়েছে। আর গোটা জিরে নিয়ে আমি কী বা করবো তাই না, আমার বাটার তো কোনো ব্যবস্থা নেই এখানে, তাই এই ছোট ছোট প্যাকেট দুটো ছিল এনে রাখা ছিল, সেইগুলোই কেটে এখন ভরে নিচ্ছি, পরে আবার এনে নিতে হবে। এখানে আমার যে সমস্ত মশলাগুলো ভরার ছিল আপাতত ভরা হয়ে গেল। এইটুকুনি পোষায় এইটুকুতে বলুন তো, 5 টাকা করে প্যাকেট দুটো, যাই হোক 1-2 দিন তো চলবে, চলুক তারপরে দেখা যাবে তাই না। মানে তার মধ্যেই ব্যবস্থা করে নিতে হবে, নাহলে শেষ হয়ে গেলে আবার কোথায় ছুটবো। তো এখানে মশলার কৌটোগুলো গুছিয়ে রাখলাম, আর এদিকে সরষের তেলটাও কমে গেছে, এটাও ভরতে হবে। এখন থাক, এখন আর ভরবো না, পরে ওটা দেখা যাবে। এখন অনেকটা রাত হয়ে গেছে, ছেলেকেও খেতে দিতে হবে। তারপরে চলে এলাম এই যে ওই যে ন্যাপকিনগুলো আছে না রান্নাঘরে ব্যবহার করি, দুটো ছোট ছোট টাওয়াল, ওই দুটো না ওই তেল কালি লেগে, মানে তেল কালি বলতে ধরো হলুদ লেগে মশলা লেগে দাগ হয়ে গেছে এই যে। আর এইগুলো তো এমনি ওঠে না, তেল চিটচিট করছে রান্নাঘরে ব্যবহার করলে যেটা হয়। তো ওইগুলোকে এখন ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই, কারণ এই অপরিষ্কার জিনিসপত্র আমার খুব একটা পছন্দ নয়। চেষ্টা করি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, মানে আমার নিজের ভালো লাগে না। তো এখানে সার্ফ দিয়ে একটু গরম জল করে ফুটিয়ে নিয়েছি, তারপর এগুলো এক চুটকিতে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন একদম পরিষ্কার চকচক করছে। বন্ধুরা আজ এ পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভরাত্রি।